এই মুহূর্তের খবর, লালবাজারের কাছে একটি গুদামে আগুন লেগেছে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন যে ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো 21 নম্বর RN মুখার্জি রোড, যা হেয়ার স্ট্রিট থানার মধ্যে পড়ছে, সেইখানে এই যে গোডাউন রয়েছে, যেটা আমরা পুলিশ বা দমকল সূত্রে জানতে পারছি যে পাম্পিং টুলসের গোডাউন, সেখানে আচমকা দিন আগুন লাগে। এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন কাজ করছে এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে ভেতরে যে পরিমাণ ধোঁয়া সেখানে মজুত হয়ে আছে সেইটাকে এক্সস্ট করা হচ্ছে। তো ভেতরে প্রচুর পরিমাণে ধোঁয়া সেখানে মজুত হয়ে আছে। সেই ধোঁয়াকে নিষ্কাশনের যে পর্ব, সেই প্রসেসটাকে কিন্তু ইতিমধ্যে এখানে করা হচ্ছে। দমকলের আধিকারিকেরা এখানে এসেছেন। অন্যদিকে এখানে হেয়ার স্ট্রিট থানা পুলিশ রয়েছে অফিস টাইমে। এখানে এই আগুন লাগার জেরে যেটা দেখা যাচ্ছে যে প্রবল ধোঁয়া আশপাশে। বুঝতে পারছেন যে এত ধোঁয়ায় আমাদের প্রতিনিধি রীতিমতন কথা বলতে পর্যন্ত কষ্ট হচ্ছে এবং একটা হোস পাইপের মতন দেখা যাচ্ছে সুকান্ত, যেটা দিয়ে ধোঁয়াকে বের করার চেষ্টা করা হচ্ছে। একটা সাকশনের মধ্য দিয়ে ধোঁয়াকে বের করার সম্ভবত চেষ্টা করা হচ্ছে, এই জন্য সম্ভবত যাতে দমকল কর্মীরা ভেতর পর্যন্ত যেতে পারেন এবং এই যে আগুনের উৎসস্থল সেইখানে পৌঁছতে পারেন, তাই কি? একেবারে দেখো, ভেতরে তারা ঢুকতে পারছেন না, প্রবল ধোঁয়া সেখানে রয়েছে, স্মোক সেখানে জমে রয়েছে এবং সেই কারণে আলাদা একটি এক্সস্ট মেশিন আনা হয়েছে, যার মাধ্যমে ভেতর থেকে এই ধোঁয়া বা স্মোক সেটাকে নিষ্কাশন করার যে প্রসেস সেটাকে চালানো হচ্ছে। ক্যামেরায় প্রবীর যে ছবি দেখাচ্ছে যে এই 21 নম্বর RN মুখার্জি রোড, যেখানে গ্রাউন্ড ফ্লোরে যেখানে আগুন লেগেছে সেটা কিন্তু মূলত গোডাউন এবং সেখানে মোটর পার্টসের জিনিসপত্র সেখানে কিন্তু মজুদ থাকে এবং সেইখানে একদিন আচমকা আগুন লাগে। কি কারণেই আগুন লাগে পুরো বিষয়টি দেখা হচ্ছে। তার কারণ যেটা আমরা জানতে পারছি যে এই যে গোডাউন সেটা কিন্তু বন্ধ অবস্থাতে ছিল এবং কিভাবে তাহলে সেক্ষেত্রে এখানে আগুন লাগলো এটা দেখা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি সুকান্ত, সম্ভবত দমকল কর্মী বিশেষ মাস্ক পরে তারা এসেছেন, তারা বোধহয় এবার ভেতরে যাবেন। একেবারে দেখো, বিশেষ মাস্ক পরে তারা এসেছেন, তার কারণ কোনোভাবে দৃশ্যমানতা কিন্তু ভেতরে নেই, কোনোভাবে তারা ঢুকতে পারছেন না আগুনের যে উৎসস্থল সেখানে, কারণ প্রচুর পরিমাণ জিনিসপত্র সেখানে মজুত হয়ে আছে এবং সেখানে এতটাই জমাট ধোঁয়া সেখানে রয়েছে যে তাদের পক্ষে দৃশ্যমানতা কার্যত শূন্য এবং সেই কারণে কিন্তু এই যে মেশিন সেটাকে আনা হয়েছে এবং গোটা ধোঁয়া নিষ্কাশন যে প্রসেস সেটা তারা করছেন এবং বিশেষ মাস্ক তারা আনছেন এবং তারপরে তারা কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করবেন। এই মুহূর্তে কিন্তু এখানে যা পরিস্থিতি, প্রবল ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশ এবং লালবাজার থেকে মাত্র 200 থেকে 300 মিটার দূরে এই বিল্ডিং RN মুখার্জি রোড, তার ওপরেও কিন্তু একাধিক এখানে অফিস রয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু কোনো দৃশ্যমানতা নেই, তারা ভেতর পর্যন্ত পৌঁছতে পারছেন না। আগুনের যে সোর্স পয়েন্ট সেটা এখনো পর্যন্ত কিন্তু পয়েন্ট আউট করা সম্ভব হয়নি। দমকল যারা রয়েছেন, যারা কাজ করছেন, মুখে রুমাল বা তারা মাস্ক বেঁধে তারা কাজ করছেন, তার কারণ এই যে আবহাওয়া বা এই যে পরিস্থিতি সেখানে কিন্তু দম নেওয়ার পর্যন্ত এই মুহূর্তে পরিস্থিতি নেই। কিভাবে আগুন লাগলো তা তারা খতিয়ে দেখছেন। যে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে এই আগুন লেগেছে সেটি মূলত 3 তলা, ওপরের দিকে একাধিক অফিস রয়েছে, আশপাশে অফিস রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেককে নিচে নামিয়ে আনা হয়েছে। প্রবীর যে ছবি দেখা যায় যে আশপাশটা পুরোটাই ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং RN মুখার্জি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাস্তা, যা সরাসরি বিবিধিবাগকে কানেক্ট করছে, অন্যদিকে ধর্মতলাকে কানেক্ট করছে, তার একটা নির্দিষ্ট পোর্শন বন্ধ রাখা হয়েছে। দমকলের আপাতত 5টি ইঞ্জিন কাজ করছে, বিশেষ মাস্ক তারা পরে যারা দমকল বাহিনী রয়েছেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। হেয়ার স্ট্রিট থানা মধ্যে এই যে জায়গা সেটা রয়েছে এবং আগুন এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে নেই। স্বাভাবিকভাবে তারা আগুনের সোর্স পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারছেন না বা ঠিক যেখানে আগুন লেগেছে ততদূর পর্যন্ত তারা যেতে পারছেন না এবং তারা অন্যভাবে চেষ্টা করছেন যে দ্রুত সম্ভব সেখানে যাওয়ার, কিন্তু গোটা বিল্ডিংই এই মুহূর্তে কিন্তু কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে এবং সেই কারণে তারা ব্রিদিং মাস্ক এনেছেন এবং ব্রিদিং মাস্কের মাধ্যমে তারা কিন্তু ভেতরে পৌঁছানোর চেষ্টা করছেন। চোখ জ্বলছে দমকল আধিকারিকদের, তারা কোনোভাবে ভেতরে যেতে পারছেন না। তাই একদিকে যেমন তারা জল দিচ্ছেন, তার পাশাপাশি কিন্তু এই যে এক্সস্ট মেশিন যেটা আনা হয়েছে একেবারে সেই ডাক্ট ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে পাম্পের মাধ্যমে ধোঁয়াটাকে ভেতরের থেকে বাইরে এক্সট্র্যাক্ট করা হচ্ছে বা সেটাকে বাইরে নিয়ে আসা হচ্ছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে এই যে গোটা এলাকা, লালবাজার থেকে মাত্র 200 মিটার দূরের এই বিল্ডিংয়ে কিভাবে আগুন লাগলো সেটা এই মুহূর্তে জানা সম্ভব হচ্ছে না, তবে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু এই মুহূর্তে তৎপর দমকল আধিকারিকেরা। বলে বুঝতে পারছেন ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সেখান থেকে রয়েছেন। একাধিক দমকল কর্মী তারা এবার অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিশেষ মাস্ক ব্যবহার করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। তার আগে এই যে পুরো বিল্ডিং রয়েছে, গোডাউন রয়েছে, যে গোডাউনের 1 তলায় আগুন লেগেছে এবং 3 তলার এই বিল্ডিং
সেখান থেকে যে ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো পুরো গোডাউন, সেখান থেকে এক্সস্টের মাধ্যমে গোটা ধোঁয়াকে বের করার চেষ্টা করা হচ্ছে, যাতে অন্তত ভেতরে দৃশ্যমানতা কিছুটা বাড়ানো যায়, আগুনের উৎসস্থল পর্যন্ত পৌঁছানো যায়। দেখতে পাচ্ছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিশেষ মাস্ক ব্যবহার করে এইবারে দমকল কর্মীরা তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ একটা অসম লড়াই চলছে কার্যত সুকান্ত। এমন একটা জায়গা যেখানে দৃশ্যমানতা কার্যত শূন্য, সেখানে তো আগুন নিয়ন্ত্রণে কাজটা করতে হচ্ছে দমকল কর্মীদের। সুকান্ত, একেবারে দেখো দমকলের আধিকারিকেরা তারা এখান থেকে ধোঁয়াটাকে বার করার তারা চেষ্টা করছেন এবং বিশেষ মাস্ক পরে রয়েছেন অনেকে, যার মাধ্যমে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন যেখানে দৃশ্যমানতা একেবারে নেই, চোখ জ্বলছে, তারা শ্বাস সেভাবে নিতে পারছেন না এবং ধোঁয়া যেমন একদিক থেকে বাড়ানো হচ্ছে, অন্যদিকে কিন্তু ক্রমাগত জল ছিটিয়ে তারা ভেতরে কোথায় আগুনের যে সোর্স পয়েন্ট রয়েছে সেখানে তারা পৌঁছানোর চেষ্টা করছেন এবং আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। 21 নম্বর RN মুখার্জি দেখতে পাচ্ছ একের পর এক যে গেট বা যে একেবারে লোহার গেট সেগুলো বন্ধ অবস্থাতে রয়েছে এবং সেইখানে ভেতরে কোনোভাবে আগুন লাগে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ঠিক যে লোহার দরজা তার উপরে যে কাচের জানলা রয়েছে তার কাজ ভেঙে সেখান থেকে ধোঁয়া নিষ্কাশনের প্রক্রিয়া তারা চালাচ্ছিলেন, কিন্তু সেটাও যথেষ্ট নয়। তখন গোটা বিল্ডিং অত্যন্ত পুরনো এবং গোটা বিল্ডিং এর ভেতর থেকে ওপর পর্যন্ত ধোঁয়া কিন্তু ভরে গিয়েছে। ফলত তারা এই যে পাইপ রয়েছে তার মাধ্যমে কিছুক্ষণ আগে মেশিন চালিয়ে এখান থেকে তারা ধোঁয়া বার করার চেষ্টা করছিলেন। ভেতরে আমরা এখনো দেখতে পাচ্ছি কালো জমাট ধোঁয়া, টর্চ লাইট এনে ভেতরে তারা পৌঁছানোর চেষ্টা করছেন, তারা বারবার জল খাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে শ্বাসকষ্ট হচ্ছে অনেকের এবং অনেক যারা দমকল আধিকারিকের প্রথমে ঢোকার তারা চেষ্টা করেছিলেন তারা কিন্তু বাইরে বেরিয়েছেন। আমরা একটু দমকল আধিকারিক তরুণ হালদারের কথা বলবো। তরুণদা, কি অবস্থা? প্রবল শ্বাসকষ্ট? এটা হয় সেরকম কিছু নয়, খুব শিগগিরই এটা কন্ট্রোল হয়ে যাবে। কি রয়েছে, কি জেরে এরা বলছে মোটর পার্টসের স্পেয়ার, কিন্তু আমার যেটা অভিজ্ঞতা বলছে এর মধ্যে প্লাস্টিক জ্বলছে, এর মধ্যে কোনো কেমিক্যাল আছে একটা, যেটার জন্য মাঝে মাঝে একটা টক্সিক নেচার আছে, কেমিক্যাল রয়েছে ভেতরে, যেটা দমকল আধিকারিক বলছেন এবং তার জেরেই কিন্তু প্রবল যেটা ঝাঁঝালো গন্ধ তা আশপাশের এরিয়াতে ছড়িয়ে পড়ছে এবং সেই কারণে কিন্তু অক্সিজেন সিলিন্ডার বিশেষ মাস্ক ব্যবহার করা হচ্ছে এবং সেই মাস্কের মাধ্যমেই তারা কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। জল দিয়েও দমকল আধিকারিক যারা রয়েছেন তাদেরকে সাহায্য করার চেষ্টা চলছে এবং দেখা যাচ্ছে চোখ জ্বলছে। দমকল আধিকারিক স্পষ্ট বলছেন যে ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ সেখানে রয়েছে, যার জেরে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি ভেতরে কোনো কেমিক্যাল রয়েছে যার জেরে মাঝে মধ্যে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ঝাঁঝালো ধোঁয়া, যার মাধ্যমে চোখ জ্বলছে, শ্বাসকষ্ট হচ্ছে এখানে কিন্তু যারা কাজ করছেন তারা। এবং তো বাইরে থেকে আপাতত তারা জল দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছেন। ফের আরো একবার এক দমকল আধিকারিক আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তিনি কিন্তু ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। প্রথম দিকে তারা সাধারণভাবে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানে দৃশ্যমানতা এতটাই কম ছিল যে অনেকে অসুস্থ হয়ে পড়েন, তারা বাইরে বেরিয়ে আসেন। কি রয়েছে ভেতরে এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়, তার কারণ ইতিমধ্যে কিছুটা ধোঁয়া বার করা সম্ভব হয়েছে, ফের তারা কিন্তু চেষ্টা করছেন ভেতরে যাওয়ার। সুকান্ত, এই যে তিনতলা বিল্ডিং, এই তিনতলা বিল্ডিং এর পুরোটাই কি মোটর পার্টসের গোডাউন? না, দেখো নিচের দিকের যে পোর্শন রয়েছে গ্রাউন্ড ফ্লোর সেটা মূলত মোটর পার্টসের গোডাউন রয়েছে, অর্থাৎ সেখানে সে সমস্ত টুলস মজুত করা রয়েছে। ওপরের দিকের কিছু বিল্ডিং সেখানে মূলত অফিসিয়াল কাজ হয় এবং সেইখান থেকে আপাতত প্রত্যেককে নামিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে, ফের আরো একবার দমকল আধিকারিকেরা তারা ঢোকার চেষ্টা করছেন, কিন্তু ধোঁয়া কিন্তু আরেক দিক থেকে বেরোচ্ছে। আমি একবার দেখানোর চেষ্টা করবো এখানে মূলত কিসের কাজ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবীর একটুখানি এসো, এখানেই দেখানোর চেষ্টা করি যে ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড 21 নম্বর RN মুখার্জি, এখানে মূলত এই ইঞ্জিনিয়ারিং কোম্পানিটি রয়েছে এবং সেই কোম্পানিরই একাধিক এই গ্রাউন্ড ফ্লোরে কিন্তু পরপর এই গোডাউন রয়েছে এবং সেখানে এদিনেই আগুন লাগে। এই গোডাউনের ভেতরের যে অংশ মেন গেট কিন্তু এটা মূলত পুরোটাই বন্ধ অবস্থাতে রয়েছে। আপনারা কি এখানেই কাজ করেন? কি আছে এখানে পুরো গোটা বিল্ডিং এ? কি গোডাউনে বিনোদ আছে, বিনোদের মাল আছে, স্টিলের মাল আছে, গ্লাসের মাল রয়েছে, এখানে আবার কম্পিউটারের মাল রয়েছে, কম্পিউটারের পার্টস, যাবতীয় জিনিস, আমার গাড়ির যাবতীয় পার্টস রয়েছে। ওপরে আছে ওই তো স্টিলের মাল রয়েছে, এমনকি নিরালি সিং রয়েছে, এমনকি কাঁচের সামান জিনিস রয়েছে। বন্ধ ছিল গোডাউন? না, পুরো রানিং ছিল, কিন্তু এসে দেখে কম্পিউটার
গ্যাসের অফিস থেকে এসি থেকে শর্ট সার্কিট হয়েছে। এই জন্য যখন শুনতে পেয়েছি এসেছে যখন এসি যখন সুইচ দিয়েছে তখন তো শর্ট সার্কিট হয়ে গেছে। দমকল আধিকারিকেরা বলছে ভেতরে কেমিক্যাল আছে, তার জন্য ঝাঁঝালো গন্ধ, চোখ জ্বলছে, শ্বাসকষ্ট হচ্ছে। সেটা বলতে পারছি না। আপনারা কি এখানেই কাজ করেন? হ্যাঁ, 21 মার্চ। দেখা যাচ্ছে এই যে 3 তলা বিল্ডিং, ওপরের দিকে পোর্শনও কিন্তু ওপরের দিকে কিন্তু অফিসও রয়েছে এবং নিচের যে গোটা গ্রাউন্ড, এই গ্রাউন্ড ফ্লোর কিন্তু পুরোটাই হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেখানে তিনি যেটা বলছেন যে প্লাস্টিকের জিনিস যেমন রয়েছে, কাচের জিনিস রয়েছে, তার পাশাপাশি কিন্তু একাধিক মোটর পার্টস রয়েছে, কম্পিউটার রয়েছে এবং আজকে কোনোভাবে কোনো একটি মেশিন থেকে শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে। প্রবল ধোঁয়া এই মুহূর্তে বেরোচ্ছে, কুণ্ডলীকৃত যে ধোঁয়া, সেই ধোঁয়া বেরোচ্ছে, প্রবীরদের সেই ছবি দেখাচ্ছে এবং বিশেষ মাস্ক পরে দমকল যারা আধিকারিক তারা ঢোকার চেষ্টা করেছেন, তারা ফের বাইরে বেরিয়েছেন। তার কারণ তুমি ধোঁয়া দেখতে পাচ্ছ, ভেতরে যে পরিমাণ জিনিসপত্র সেখানে মজুদ রয়েছে, সেই কারণে কিন্তু তারা ভেতরের দিকে তারা যেতে পারছেন না। এই ধোঁয়া আগে তারা বার করবেন এবং তারপরে তারা ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। একেবারে ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, ফলে ঠিক কোন জায়গায় আগুনটা লেগেছে এইটা নির্ধারণ করা যাচ্ছে না বলে ঠিক কোথায় জলটা দিলে এই আগুনকে দ্রুত নিয়ন্ত্রণ আনা যাবে সেটা বোঝে ওঠাই প্রাথমিকভাবে কঠিন হয়ে যাচ্ছে। ছবিটা দেখেই বোঝা যাচ্ছে পুরনো একটা বিল্ডিং, সেখানে আগুন লেগেছে। আমরা দেখলাম যে একাধিক দমকল কর্মীকে সুকান্ত তারা প্রস্তুতি নিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার, বিশেষ মাস্ক নিয়ে।